জলপাই অনেক উপকারী একটা ফল, অনেক দরকারি ফল। জলপাইতে তেল আছে। জলপাইয়ের তেল আমাদের শরীরের জন্য অনেক দরকারি, অনেক উপকারী। তাই কাঁচা হোক, চাটনি বানিয়ে হোক, টক বানিয়ে হোক, যেভাবে হোক জলপাই খাওয়া দরকার। জলপাই তো সারা বছরে এক সিজনে পাওয়া যায়, সারা বছর তো পাওয়া যায় না। যখন পাওয়া যাবে তখনই খাওয়া দরকার। কাঁচা জলপাই ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একটু মধ্যখানে ছুরি দিয়ে কেটে নিলাম। এগুলো কিন্তু কাঁচা জলপাই। আজকে কাঁচা জলপাইয়ের চাটনি করব। জলপাইতে নিয়ে নিলাম লবণ, হলুদ, মরিচ। জলপাইতে একটু হলুদও দিতে হবে, তখন কালারটা সুন্দর হবে চাটনির। নিয়ে নিলাম চিনি। চিনিটা দিলে স্বাদ একটু ভালো হয়। অনেকে চিনি দেয় না, টক 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 চাটনি করে। আমি চিনি দেই। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। জলপাই চাটনিতে একটু আদা বাটা, রসুন বাটা দিলে স্বাদটা অন্যরকম হয়। এবার একটু করে জল দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। নেড়ে ছেড়ে চাটনি বানিয়ে নিব। নেড়ে ছেড়ে বানিয়ে নিলাম জলপাইয়ের চাটনি, কাঁচা জলপাইয়ের। আছে জলপাইয়ের তেল আমাদের শরীরের জন্য অনেক দরকারি, অনেক উপকারী। তাই কাঁচা হোক, চাটনি বানিয়ে হোক, টক বানিয়ে হোক, যেভাবে হোক জলপাই খাওয়া দরকার। জলপাই তো সারা বছরে এক সিজনে পাওয়া যায়, সারা বছর তো পাওয়া যায় না। যখন পাওয়া যাবে তখনই খাওয়া দরকার। নেড়ে ছেড়ে বানিয়ে নিলাম জলপাইয়ের চাটনি, কাঁচা জলপাইয়ের।